কত বছর পর আখ খাচ্ছি আমি। কি বলছো নিজের মনে মনে? হ্যাঁ, কি বলছো নিজের মনে মনে? বলো বলো। তামিলদের কিছু বলছো? আমরা এখানে একটা পার্ক খুঁজে পেয়েছি। তো এই পার্কটা এতদিন পাইনি, বাজারের মধ্যে দিয়ে হাঁটতে হতো, হাঁটতে অসুবিধা হতো, মানে গাড়ি ঘোড়া চলে আসতো। তো এই হাঁটতে হাঁটতে এই পার্কটা খুঁজে পেয়েছি, সেটাও কিন্তু একদম কাছেই আমরা যেই হোটেলে আছি। তো এটা হচ্ছে ওই এখানে জগার্স লেনও আছে, তারপরে আবার এক্সারসাইজ করার সব ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে, বাচ্চারা খেলছে, বেশ হাঁটার জন্য খুব ভালো অপশান। এই জিনিসটা কিন্তু ব্যাঙ্গালোরেও দেখেছি, ব্যাঙ্গালোরের বিভিন্ন মানে পার্ক করা আছে, জগার্স লেন আছে ওখানে, আর এক্সারসাইজ করারও সব ইনস্ট্রুমেন্টগুলো দেওয়া আছে। আমাদের ওখানে যেটা একদম নেই, আর এখানে করছেও সবাই, বেশ মানে ভালো লাগলো দেখে। তো এখানেই এখন সন্ধেবেলাটা হাঁটি এখানেই এসে। ওই যে বাবা হাঁটছে, এটা রেসিডেন্সিয়াল এরিয়াতে এই পার্কটা, চারিদিকে ফ্ল্যাট আছে, মাঝখানে এই পার্কটা, এরকম বসার সব চেয়ার আছে, আর পুরো পার্ক জুড়ে এরকম জগার্স লেন আছে। বাবার অলরেডি 4 পাক হাঁটা হয়ে গেল। আমি টাইমটা আর কি দেখছি, মানে কটা থেকে বাবা শুরু করেছে আর কটায় এসে আর কি থামবে। যতক্ষণ না মানে একটু অসুবিধা শুরু হবে, ডাক্তার হেঁটে দেখতে বলেছে আর কি। তো দেখা যাক। এই যে এটা হচ্ছে চেন্নাইয়ের আখ। কত বছর খাইনি আমি, দিয়ে দেখছি এখানে বেশ কয়েকদিন ধরেই ফলের দোকানে আখ পাওয়া যাচ্ছে। আর এখানে দেখো কেমন কালো রঙের, আমাদের এরকম কালো রঙের আখ কিন্তু দেখা যায় না। তো খেতে তো হবেই, দিয়ে আজকে ফল নেওয়ার সময় দিয়ে আখ নিলাম। দেখি, আবার এতদিন আখ খাওয়া অভ্যেস নেই, ছোটোবেলাতে দারুণ খেতাম। মিষ্টি আছে, মিষ্টি। কতদিন পর আখ খাচ্ছি, আর আখ বললে কেউ এনেও দেয় না, জানো তো। ভালোভাবে পারছি না যদিও ছেলতে, এইভাবে কেউ খায় না, তবুও খাচ্ছি তো। আখ খাওয়ার আনন্দের মধ্যেও ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম আমি, কারণ ছোটোবেলায় বাবা আখ নিয়ে আসতো আর বাবা আমাকে এইভাবে ছিলে ছিলে নিজে তারপর আখ দিত যে খা এবার। তো মনে পড়ে গেল ছোটোবেলার কথা, যে বাবা ছোটোবেলা কি ইভেন বড়োবেলা অবধিও, তো বাবা যখন ছিলে ছিলে দিচ্ছিল এনে খা, মানে ভালো লাগাও একটা কাজ করছিল, আর খুব মনে পড়ছিল ছোটোবেলার কথা। ওপরে সিঁড়ি দিয়ে ছাদে যেতে হবে আর কি, ছাদ। এদিকে 3টে অ্যাপার্টমেন্ট, এইদিকে একটা অ্যাপার্টমেন্ট 2 BHK করে, এইদিকে একটা অ্যাপার্টমেন্ট, আর এইটা আমাদের ডাইনিং। আমার বাবা বসে এখন আখ খাচ্ছে। আর এই যে ফ্রিজ দিয়েছে একটা, বেসিন আছে, এইদিকে একটা রুম আছে, আর এই রুমের সাথে অ্যাটাচ বাথরুম নেই, এটা কমন বাথরুমটা, ডাইনিংয়ের বাথরুমটা ইউজ করতে হবে এই রুমে যারা থাকবে। আমরা একটা রুমই নিয়েছি, আমাদের রুম নাম্বার হচ্ছে 202। এই যে আমি শোয়ার জন্য একটা এক্সট্রা ম্যাট্রেস নিয়েছিলাম। 2টো জানলা আছে, এটা একটা জানলা আর হচ্ছে এটা একটা জানলা, এসি আছে, আর অ্যাটাচ বাথরুম।
একটা ওইদিকে মিরর দেওয়া আছে, আর এটা হচ্ছে ডাবল বেড। এদিকে সেলফ করা আছে জিনিসপত্র রাখার জন্য, আলাদা করে কোনো কাভার্ড নেই, এর মধ্যেই আর কি অ্যাডজাস্ট করতে হবে। আর এটা হচ্ছে কিচেন। কিচেনে হাঁড়ি কড়াই সব দিচ্ছে আর কি। এখানেও সেলফ আছে কিচেনে। আর এই একটা ব্যালকনি আছে ছোট্ট, এই ব্যালকনি থেকে বেরিয়ে ওয়াশিং মেশিনে রাখা আছে, ব্যাস।